আসসালামু আলাইকুম। লিলি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ আমি নিয়ে চলে এসেছি একদম সহজভাবে মশালা পনিরের রেসিপি। আর আশা করছি রেসিপিটি দেখার পর সকলের খুব ভালো লাগবে। তো এর জন্য প্রথমেই আমি নিয়েছি 500 গ্রাম পনির। দেখুন ঠিক এরকম পনির নিয়েছি। এবার এই পনিরটা আমি পিস পিস করে কেটে নেব। তো পনিরটা আমি ঠিক এভাবে কিউবের মতো করে কেটে নিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আলতোভাবে লবণ আর হলুদ গুঁড়োটা মাখিয়ে নেব। যেহেতু পনিরটা খুব নরম হয় তাই হালকাভাবেই মাখাতে হবে। তো লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তো এবার চুলাতে কড়াই বসিয়ে কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পনিরের টুকরোগুলো ঠিক এভাবে দিয়ে দেব। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে বেশ একটু লালচে করে ভেজে নেব। আর ঠিক এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার তেল ঝরিয়ে তুলে নেব। পনিরগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেলে আবারও ওই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ দিয়ে দেব সর্ষের তেল। আর সর্ষের তেলে রান্নাটা করলে টেস্টটা বেশি হয়। আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। এবার ফোড়নে দিয়ে দেব 3টে ছোটো এলাচ, 3 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেব। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা। আর পেঁয়াজটা আমি খুব বেশি পেস্ট করিনি, হালকাভাবেই বেটে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে আসে। আর কালারটা ঠিক এভাবে চেঞ্জ হয়ে গেলে এবার এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দেব লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচের থেকে একটু কম পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন পেস্ট। আর সুন্দর কালারের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার। এটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। আর আমি আদা রসুনটা একসঙ্গে পেস্ট করে দিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও দিতে পারেন। তো এবার 30 সেকেন্ড নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ জল দিলাম। জলটা দিয়ে আবারও 1 মিনিট মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর ঠিক এভাবে কষানো হয়ে গেলে জলটা শুকিয়ে তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পেস্ট। আর এখানে একটা ছোট্ট টিপস, মশলা কষানোর পরেই টমেটো পেস্টটা দেবেন, তাহলে এর কালারটা সুন্দর থাকবে। আর কখনোই মশলার আগে টমেটো পেস্ট দেবেন না, তাহলে এর কালারটা একেবারেই কেটে যাবে। তো ঠিক এভাবে কষানো হয়ে গেলে আবারও এর মধ্যে সামান্য জল দেব। সামান্য জল দিয়ে আরও 1 মিনিট কষিয়ে নেব, যাতে টমেটোটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায় আর কাঁচা গন্ধটা চলে যায়। তো ঠিক এভাবে কষানো হয়ে গেলে আর মশলা থেকে তেলটা ছেড়ে দিলে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরটা দেওয়ার পর 1 মিনিট আমি নাড়াচাড়া করে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। আর এই পনিরটা খুব হালকাভাবেই নাড়াচাড়া করতে হবে বন্ধুরা, আমি আগেও বলেছি, কেননা পনিরটা অনেকটাই নরম হয়। তো এবার এভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে একবারে জলটা দিয়ে দেব। আর এই পনিরের তরকারি কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো এবার অল্প জল দেওয়া হয়ে গেছে, জলটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই পনিরের তরকারি একবারেই রেডি। আর এখানে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আর বন্ধুরা এইভাবে একবার মশালা পনিরটা বানিয়ে দেখুন, খেতে এত টেস্টি হয়। এভাবে বানিয়ে আপনারা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন। তো নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। আর চিনিটা দিলে এর টেস্টটা আরও বেশি হবে। আর দিয়ে দেব 2 থেকে 3টে গোটা কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কা উপর থেকে দিলে ফ্লেভারটা খুবই সুন্দর হয়। তো আবারও 1 মিনিট রান্না করে নেব। তো মশালা পনির একেবারে রেডি, এবার নামিয়ে ঢেলে নেব। আর বন্ধুরা এভাবে একবার হলেও রেসিপিটি বানিয়ে দেখুন। বানানোর পর কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। কালারটা হয়েছে দুর্দান্ত আর অনেক বেশি টেস্টি হয়েছে। আর দেখলেন তো মশালা পনির বানানো কতটা সহজ। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।